হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাঘী পূর্ণিমার দিন আমাদের এখানে বক্সিরহাটের একটা ছোট্ট গ্রাম হলো পলিকা। সেখানে পলিকার মেলা হয়। তো ওখানে একটা পুকুর আছে, সেখানে সবাই স্নান করে মায়ের, তারপর শিবের পুজো হয়। তো আমরা সেখানে দুটো টোটো ভাড়া করে যাচ্ছিলাম। আমাদের ওখান থেকে ডিস্টেন্সটা অনেকই, দেখো তোমরা, এটা হলো আসাম। আমরা আসামেও পৌঁছে যাই যেতে যেতে। তো সেই নিয়ে সবাই হাসি ঠাট্টা করছিল যে আমরা টোটো করে আসামেও চলে এসেছি। আর এই হলো মিষ্টু দিদি, ওদের বাড়ির কাছেই পড়ে। তো এই জন্য ওদের বাড়িতে একটু টোটোটা আমরা থামাই আর ও আমাদের সাথে চলে আসে। তারপর এই গ্রামের ভিতর দিয়ে টোটোতেও যেতে খুব প্রবলেম হচ্ছিল, মানে একটা টোটো গেলে আরেকটা টোটো যদি আসে খুব ধাক্কা লাগার মতো অবস্থা। তারপর আমরা তো এই রকম ড্রেস পোশাকে চলে যাই, বুঝতেই পারিনি এত ভিড়, এত দোকান, এত লোক থাকবে সেখানে। আমরা সবাই খুব লজ্জা পাচ্ছিলাম নিজেদের আউটফিটের কারণে। আমরা অনেক সকালেই রওনা দিই, পৌঁছাতে পৌঁছাতে আমাদের 11টা পেরিয়ে যায়। দেখো এখানে অনেক দোকান, অনেক রাইড, অনেক কিছুই এসেছে। আমাদের দেখে যা মনে হলো মেলাটা নিশ্চয়ই কয়েকদিন থাকবে। পরে পুণ্যার্থীদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা মোবাইল ফোন বিগত বছর এরকম দুর্ঘটনা একটা হয়েছিল, তাই পুণ্যার্থীদের কাছে আকাশ আকাশ। আর ওখানে স্নানের ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না একদমই, তাই আমি আর কিছু নিইনি, কোনো ক্লিপস নিইনি। তারপর আমরা স্নান করে বেরিয়ে যাই। এখানে পুজো দিই আমরা। তো অনেক দূর থেকেই কোনো রকমে ধূপকাঠি বাতাসা এগুলো করি। পুজোটা কমপ্লিট করে আমরা এখানে যাই মায়ের ওখানে। তো মায়ের দর্শন পাওয়াটাও খুব চাপের ছিল, কারণ তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড়। আর আমরা স্নান করে উঠেই আইসক্রিম খাই, যেটার জন্য আমাকে 10 দিন ভুগতে হয়েছে। তারপর এখানে মিষ্টু দিদি খাচ্ছিল পান। এই হলো আসাম বেঙ্গলের সেই বর্ডার। এখানে মিষ্টুদি ওর বাড়িতে নেমে যায়। তারপর আমরা চলে যাই কোচবিহারের উদ্দেশ্যে। আর এখানে যেতে যেতে কি হয়েছে দেখো। কিভাবে নিব আমি দেখা যাচ্ছে না। তুমি ধরো। আসলে হয়েছে কি, আমার বাবার একদমই পারমিশন ছিল না টোটোতে যাই আমরা, কারণ অনেকটা ডিস্টেন্স, কিন্তু আমরা জোর করে যাই। আর রাস্তায় দেখো একটা টোটোর চার্জ শেষ হয়ে যায় আর আমাদের টোটো ওই টোটোকে টেনে নিয়ে আসে। আর আমরা বাড়িতে পৌঁছাই অনেক লেটে।